শিবরাত্রিটা মেয়েদের কাছে বিশেষ একটা দিন, তাই না? সব মেয়েরাই কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে শিবরাত্রি আসবে, তারা শিবের মাথায় জল ঢেলে একটা শিবের মতো বর পাবে। আর আমি শিবরাত্রির উপোস রেখেছি, আমার যেই বর আছে সেই বরই যেন শিবের মতো আমায় ভালোবাসে। তো যাই হোক, আমরা সকাল সকাল চলে এসেছিলাম যোগপীঠে। আর এখানে এসেই দেখো আমার খুব মিষ্টি, খুব প্রিয় একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল, যার মেয়ে কিন্তু আমার মেয়ের ফ্রেন্ড, আর যার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের ফ্রেন্ড। তো ব্যাপারটা খুব সুন্দর না? আর ওর মেয়েটাও কিন্তু মায়ের মতোই অতটাই মিষ্টি। তো যাই হোক, তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়েছিলাম। আর দেখো কত লাইন, অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর ভেতরে আমরা ঢুকলাম ফাইনালি। আর এখানে দেখো এই মহারাজ দেখছি জল দিচ্ছেন, আর আমি তো ওয়েট করেছিলাম কখন আমার পালা আসবে। তারপর অনেকক্ষণ পর যখন ফাঁকা হয়েছে, আমি এবার মন ভরে ভগবানের মাথায় জল দিলাম, আর মনের সব কথা ভোলা মহেশ্বরকে জানিয়ে দিলাম। সারাদিন উপোস করার পর যখন সুন্দর করে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালছিলাম আর পুজো করছিলাম, মনটা যে কি তৃপ্তি লাগছিল কি বলবো। আর তারপরে ভোলা মহেশ্বরকে ধূপকাঠি দিয়ে আরতি করে তার চরণামৃত খেয়ে উপোস ভঙ্গ করলাম। আর তারপরে বাড়ির পথে পা বাড়ালাম। তো ভিডিওটা কেমন